পৃথিবীতে এমন একটি দেশ যে দেশে রাজা ছিল, মানে সম্রাট ছিল, সম্রাটের কোনো প্রাসাদ অন্তত চিহ্ন পাওয়া যায় না তেমন ভাবে, কিন্তু মৃত মানুষের মানে এমন প্রাসাদ পাওয়া যায় যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, সেটা হচ্ছে মিশর পিরামিড। পিরামিডের মধ্যে কোনো জ্যান্ত মানুষ মানে কোনো রাজা বাস করতো এমনটা নয়, কোনো সম্রাট বাস করতো এমনটা কিন্তু নয়। না, ওটা তো মৃত মানুষের। হ্যাঁ, কিন্তু মৃত মানুষের জন্য তো 6 ফুট বাই 3 ফুট একটা কক্ষ হলেই চলতো, অত বড় কিছু কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে একজন মৃত মানুষের যে চাহিদা থাকতে পারে পরকালে গিয়ে, মানে মৃত্যুর পরবর্তীকালে তার যে চাহিদা থাকবে, এই বোধ এবং মৃত্যুর পরেও আমি বেঁচে থাকবো এবং আমি আরো বেশি ভোগ করব, সেইটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই এই মিশরের পিরামিডগুলো তৈরি হয়েছিল। এমনকি মানে ফারাওরা এই ফারাওরা কি করতেন, ফারাওরা জীবিতকালে যতটা না ভোগ করতেন, মরার পরে যাতে আরো বেশি ভোগ করা যায় সেই জন্য জীবৎকালেই তারা মানে যুগের পর যুগ ধরে নিজের পিরামিড তৈরি করতেন। সেখানে কি কি দরকার, কতটা বিলাস, কতটা ভোগ্যদ্রব্য লাগবে, কিভাবে লাগবে, সাজসজ্জা সব তিনি দেখে যেতেন এবং ভাবতেন যে মৃত্যুর পরে আমার ওখানে স্থান হবে। এবং সেখানে মমি প্রথা এসছে, আজকে আমরা জানি মমি একটি বিশাল প্রথা, মানে মৃতদেহ সংরক্ষণ করার জন্য। এইটা কিন্তু শুধু শখের বশে নয়, আসলে মানে যেতে নাহি দিব, আমি আমাকে ফুরিয়ে দিতে চাই না, আমি থাকতে চাই। আবার তার যারা আত্মীয় তারাও মনে করেন যে তিনি নেই, এটা নয়, তিনি আছেন আমাদের মধ্যে এবং তারও প্রয়োজন। এই বোধ থেকেই কিন্তু মিশরের পিরামিড, এবং সেখানে যাবতীয় হিরে জহরত, খাদ্য খানা বিলাস বেসন যা যা লাগে সব তো থাকতোই, তার সঙ্গে তার সুবিধার্থে তাকে সার্ভ করার জন্য দাস দাসী পর্যন্ত কবর দেওয়া হতো, ওই মিশরের পিরামিডের মধ্যে আটকে দেওয়া হতো। ভাবুন, মানে বেঁচে থাকবো এই পৃথিবীতে, বেঁচে থাকবো পৃথিবীতে এবং আমার প্রয়োজন যা তা আমি নিয়েই রাখবো আগে থেকে, সেটা মৃত্যুর পরেও ভোগ করবো। এবং এই 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 কনসেপ্টকে আরো একটু ফ্লারিশ করার জন্য বা আরো একটু ফাঁদ বানানোর জন্যই স্বর্গ নরক, জান্নাত দোজখ, হেভেন হেল এগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এই যে পিরামিডের মধ্যে যখন দেহটা পাঠানো, তো শুধু দেহ নাকি? না না, শুধু দেহ নয় তো। প্রথম কথা, দেহটাকে সংরক্ষণ করার জন্য কিছু পালিশ করে, যাকে মমি বলছি আমরা, সেটা তো রাখা হতোই। তার সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারে মদের পাত্র থেকে শুরু করে যা যা লাগতো, সবচেয়ে বেদনাদায়ক এবং সবচেয়ে নির্মম হচ্ছে তার যে দাস দাসী ছিল, যাতে তার পরবর্তীতে একা থাকতে কষ্ট না হয়, সেই জন্য দাস দাসী দিয়ে জ্যান্ত অবস্থায়, সেই দাস দাসী তো আর মৃত দেহ না যে তাদের মমি করে রাখবে, তারা তো বেঁচে থাকে, সেই জ্যান্ত দাস দাসী দিয়ে রাখা হতো ওই প্রাসাদের মধ্যে এবং চিরকালের জন্য মুখ আটকে দেওয়া হতো। যার জন্য আপনারা জানেন যে সেই মারিত গন্ডার